গাইস আমরা জানি এই বাগদা গ্রামে নতুন একটা পার্ক হয়েছে। পার্কের এই যে আমাদের গ্রামের মামা মামা এই হাঁসটা কতদিন লাগেছে মামা বানাতে? 10-12 দিন। খরচ কেমন? হয়তো 60,000 টাকা এরকম আসবে। তুমি পারো এরকম বানাতে? আমি বানাইছি তো কি আপনি বানাইছেন? বানাইছে কিটা? ও আমরা তো এইসবই বানাচ্ছি। তাহলে আপনার আপনাকে কাজ সাংবাদিক আপনাকে ইউটিউবের কাজ, আমার কাছ থেকে এটা ওটা বানানো কাজ। ও কাছ থেকে আমাকে কাজ। আচ্ছা ভুল হয়ে গেছে। আসলে কথা কন। হুম, আপনার ফোন নাম্বার দেওয়া যাবে? অবশ্যই যাবে। আচ্ছা ঠিক আছে, পরে দিয়ে নেন, হেডলাইনে লিখে দিবানি। তো এরকম বানাতে যেখানে সেখানে অর্ডার পেলে বানাতে যাবেন? অবশ্যই যাবো। আমি তো বানাইছি মন্টুমিয়ার আমবাগানে বানাইছি, তারপর বাটপাড়ায় বানাইছি, এ বেশ অনেক জায়গায় বানাইছি। ও ওই পাশে ওই যে ময়ূরটা দেখলাম, ভাই আপনি বানাই এলেন না? ওই পাশে যে ময়ূরটা দেখলাম সে ময়ূরটাও কি তোমার বানানো? ওইটা সম্ভবত ময়ূরটা আমি বানাইছি। হ্যাঁ, এই যে এই ঘরগুলো বলো সেই লাগতেছে। ঘরগুলো তো আমার বানানো, নিজে হাতে সব আমার। এই ড্রাগন গাছের ফিলারও আমার বানায়, আমার জুতা সব আমার। এই জায়গাটা কি হবে? এই জায়গাটা হরিণ বানাবো, হরিণ হরিণ একটা ফ্যামিলি থাকবে, ও পুরো ফ্যামিলি হরিণ থাকবে এই জায়গাটা। হুম। বড় ছোট মায়া মদ্দা বাচ্চা। এই হরিণে কি এই আমরা গাছের পাতা পুতা খাবে নাকি? না এই মাটিতে বানানো না, এই সিমেন্ট বালিতে বানানো। ও এইসব খাবে খাবে। আমরা গাছটা তো মনে হয় 12 মাস কাল আমরা হয়। হ্যাঁ 12 মাস করলে আর কি কি বানাইছো চলো দিন দেখি। গাইস আমরা এখন নতুন পার্কে আছি, আপনারা তো জানেন। এই যে নতুন পার্কের নতুন ছাতায় যে সবই আমাদের তৈরি। এইগুলো এরকম টেবিল করে লোকজন আসবে, সাইডে চেয়ার থাকবে, হ্যাঁ এটাও টাইট হয়ে যাবে। এই রাস্তা দিয়ে আসবে, এখানে কলিং বেল সিস্টেম থাকবে, কলিং বেল হ্যাঁ সিস্টেম। কলিং চাপ করার সাথে আপনার যেটা লোক আসবে আপনি ই করে দিবেন, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা। আর এগুলো আছে গিয়ে লাইট, তবে লাইটের হবে লাইট, ও লাইট সেটি হুম। লাইট। হ্যাঁ এই যে সাথে আরও কটা আছে। এই যে গাইস বড় একটা মালটা বাগান যশোর অভয়নগরের মধ্যে শ্রেষ্ঠ মনে হয় এটা। এই মালটা বাগান এখন পার্কে পরিণত হচ্ছে। কিসের খালি এখন থেকে বাগদা কোনা ইকো পার্ক কিসেরা। এই যে দেখেন এই পার্কটা যতদূর জানি ততদূর মতে কুরবানির ঈদে চালু হবে। এই যে তো ওই পাশে হবে সুইমিং পুকুর। ওই যে এই যে বড় গাছটা দেখছেন ওই গাছটার গোড়ায় সুইমিং পুকুর হবে। 500 লোক একসাথে নামবে, 500 লোক। একসাথে 500 লোক বলে গোসল করতে পারবে। মানে পার্কটাও অনেক ভিআইপি হচ্ছে সবার জন্য। হুম। এই যে আরেকটা ছাতা, যেখানে সেখানে ছাতা, এই ছাতার মধ্যে একটা কোয়ালিটি আছে। এইটা কি নতুন গাছে? গাছ আবার আর নতুন একটা গাছ পাওয়া গেল। এই গাছটা কি হতে পারে? ভেঙে ভেঙে খায় না। এই গাছটা আছে গিয়ে জার্মানি থেকে আনা। হ্যাঁ হুম এই গাছটা আমাদের সাহেব জার্মানি থেকে নিয়ে আইলো, জার্মানি গেছিল, সেখান থেকে নিয়ে আইলো এই গাছটা। এই পপুলের মতন। হ্যাঁ খুব দামি, খুব দামি গাছ এটা। জার্মানের গাছ তো যাক, বাংলাদেশের মানুষ এটাও দেখে নিল। নতুন পার্ক আরও নতুন নতুন কিছু দেখবে। আশা করি আমাদের চ্যানেলে সবসময়ের জন্য ফলো দিয়ে পড়ে থাকবেন, ফলো আর সাবস্ক্রাইব। আমরা এই পার্কটা নিয়ে অনেক কিছু করব, পার্কের শেষ অবধি দেখাবো মানুষকে। এখন যাচ্ছি যে ময়ূরটা তৈরি করা হয়েছে শ্রেষ্ঠ ময়ূর, আরও অনেক হবে সেই ময়ূরটা দেখানোর জন্য। এই যে ময়ূরটার পাশে যে দেখতেছেন আপনারা ছবি তুলতেছে, এই যে কিছু ছেলে পেলে, একটা পার্ক হলি তো ছেলে পেলে আসবেই, আশেপাশে বকাইতে ছেলে পেলে। এই যে ময়ূরটার দাও ময়ূরটার পিছন সাইড দেখেনি, সবাই দেখবে না? পুরো রাজকীয় ময়ূরটা। মামা হ্যাঁ এই ময়ূরটার বিষয় কিছু বলো। কি বলবো? কতদিন কি দেখি লাগেছে? এই ময়ূর বানাতে লাগে পাক্কা 12 দিন। ওরে বাবা, না ময়ূরটা সত্যি অস্থির, সবাই দেখলি। পাক্কা 12 দিন লাগেছে। এই আমার ময়ূরটার সাথে হেল্প করেছে আমার এই ভাই, আমরা দুই ভাই মিলে 12 দিন বেলা এটা বানাইছি। আচ্ছা এই গাছটা কি উঠলে ভাঙে যাবে? ভাঙতে পারে, এইসব জায়গা হালকা তো, তবে নিচে খুব হার্ড আছে, ও হাঁটি আছে নিচে। এই যে ইয়ে
এই সবর জন্য ফাও কথা এরকম ধরে এইরকম ঝুলতে হবে তাও ভাঙবে না ভালো মজবুত হ্যাঁ ভাঙে যেতে পারে এটা। ভিতর ফাঁকা। তাহলে কত 45। এত টাকা কিসি লাগে স্যার? 12 দিন তো একটা ভাস্কর্যের দাম কত, ওর বেতন কত, আমার বেতন কত, এই মাল গেছে, রড গেছে, সিমেন্ট গেছে, 40,000 টাকার উপরে খরচ আছে। আমার কালার রয়েছে, এতে কালার যাবে খালি শুধু 7 থেকে 8,000 টাকার কালার যাবে। তাহলে এবার এসে ময়ূরটার দাম প্রায় 70-80 হাজার টাকা পড়তেছে, তাই তো? ময়ূর এই বেঞ্চটা কি হবে? ইনি বসবে একজন, ইনি বসবে একজন। মানে স্বামী স্ত্রী দুইজনই বসতে পারবে? এইভাবে এইভাবে মনে করেন যে এইভাবে ঘুরিয়ে এইভাবে একজন বসবে আর এই পাশে একজন বসবে। হ্যাঁ ঠিক আছে, বসে এইভাবে কথাবার্তা চলবে। যাক ভালো। এই বেঞ্চটা তো মনে হয় কমপ্লিট হয়ে গেছে, শুধু রং করলে যাচ্ছে। কুরবানির আগে ডেলিভারি হয়ে যাবে কাজ। আশা বলে তো ভালো। এলাকার জন্যেই প্রত্যেকটা এলাকায় একটা পার্ক থাকা অনেক জরুরি। হ্যাঁ এই ঘাটে আছে কি বক্স ফিট করা গান হয়, ছেলেমেয়ে এসে গান শুনে। বক্সটা এই পার্কটা বানালো কে? আসাদুজ্জামান জনি। ভাইয়া তো মনে হয় মনটা অনেক বড় এবং উদার মন। জননেতা জনাব আসাদুজ্জামান জনি ভালো মানুষ, বিএনপির পৌর বিএনপির সাংগঠনিক আসাদুজ্জামান জনি ভাই। এই পার্কটা বাগডাগ্রাম মনের কি আর স্বপ্ন ছিল, মনে আশা ছিল। যাই হোক, প্রত্যেকটা এলাকায় এরকম এক একটা মনের মানুষ থাকা দরকার। মানুষ থাকুক আর না থাকুক, আমাকে পার্কের লোক আসুক, হ্যাঁ। ইনকাম সবাই আপনারা অ্যাড দিবেন, পার্কের অ্যাড দিবেন, লোকজন আসবে, সবার জন্য, সবার আনন্দ বিনোদনের জন্য তো আমরা এটা করেছি, লোক আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। আর পার্কটা পুরোপুরি ভাবে চালু হলে আবার মোবাইল দিয়ে আসবো। চালু করবো, সেদিন আসেন, আসে আচ্ছা। ড্রোন নিয়ে ভিডিও করেন। আচ্ছা আসবো।